সবাইকে আরেকবার প্রিয়বদী ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে ঢাকায়, যার কারণে হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। তো সেটার বিষয়ে হচ্ছে একটু আলোচনা করবো আপনাদের সাথে। আপনারা আশা করি দেখে আসতেছেন যে ঢাকার সিটিতে কিছুক্ষণ বৃষ্টি হলে একদম রাস্তাঘাট পুরো পানিতে ভরে যায় আর কি। রোডের অবস্থা পুরো ভয়াবহ থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা সম্ভবত মিরপুর 10 নম্বর সাইডে হচ্ছে প্রচুর পরিমাণ পানি জমে আছে এখনও। রাস্তাঘাটে ঘোরাঘুরি তো প্রতি বছরে আমরা দেখি। এই যে ভোগান্তি যে কবে চেঞ্জ হবে আসলে আমরা কেউই জানি না। বাংলাদেশে কত গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, তারপরেও এই ভোগান্তি থেকে আমরা আসলে উদ্ধার হতে পারছি না। তো এটা খুবই হচ্ছে আমাদের জন্য দুঃখজনক, খুবই বেদনাদায়ক। তো দেখতে পাচ্ছেন দুই সাইডে হচ্ছে রোড ব্লক। এটা বেসিক্যালি হচ্ছে আমার বাসার সামনে। আমাদের বাসার নিচে হচ্ছে প্রচুর পানি জমে আছে এখনও পর্যন্ত। এই যদি অবস্থা হয় বাংলাদেশের, কবে যে একটা ভালো পজিশনে যাবে সেটা আসলে বলা বাহুল্য আর কি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসার নিচে পুরোটা হচ্ছে পানি। হ্যাঁ, পুরোটাই পানি, রাস্তা খোঁড়াখুড়ি নিয়ে ব্যস্ত। একটু বৃষ্টি হলে আমার হাঁটু পর্যন্ত পানি থাকে। এটা আসলে এই সমস্যা থেকে আসলে আমরা উদ্ধার হতে পারবো না আশা করি। তো ঢাকা সিটির হচ্ছে যদি এই অবস্থা হয়, মানুষের চলাচলের ভোগান্তি সব কিছু মানে সমস্যা হয় আর কি। যেমন আজকে আমি অফিসে যেতে পারিনি, প্রচুর পরিমাণ পানি থাকার কারণে আর কি। তো কি বলবো আসলে, এটা এই ভোগান্তি যে কবে শেষ হবে আমাদের, দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে কত বড় বড় হচ্ছে, কি বলবো এগুলা, মানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ জলবদ্ধতা, কি পরিমাণ ময়লা পানি। আসলে খুবই দুঃখজনক এই ব্যাপারটা। আমরা চাই এই ধরনের পরিস্থিতি থেকে আমরা তাড়াতাড়ি হচ্ছে মুক্তি পাই, আমাদের জনসাধারণ যেন তাড়াতাড়ি মুক্তি পায় এই ধরনের ভোগান্তি থেকে। আমরা আর চাই না এই ধরনের ভোগান্তি হোক। দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে আপনার জ্যাম। একদিক হচ্ছে বাংলাদেশের রাজনৈতিকের অবস্থা ভালো না, একদিক হচ্ছে মানুষের জীবনযাপনের অবস্থা ভালো না, ব্যবসা বাণিজ্য সব কিছু খারাপ। যাকে জিজ্ঞেস করি তাকে সবাই উত্তর দেওয়া হচ্ছে ব্যবসা বাণিজ্য সবারই খারাপ। আসলে আমরা কোন দেশে বাস করি আমরা নিজেরাই জানি না আসলে। একদিকে হালকা পরিমাণ বৃষ্টি হলে রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ, হচ্ছে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।